হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন, যে লেসনটা বেশিরভাগ পরীক্ষায় আসে। আর আশা করি তোমরা অনেকেই এই লেসনটা ইতিমধ্যে যারা ভালো করে অর্থাৎ পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, অবশ্যই এই লেসনটা শিক্ষকের মহাশয়ের কাছ থেকে অবশ্যই পড়েছো। তবে যাই হোক, যারা জানো তাদের আবার পুনরায় জানা হয়ে যাবে, এবার যারা জানো না তোমরা ভালো করে শিখে যাবে। তো ঠিক আছে, ভালো করে এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি মনোযোগ দিয়ে তোমরা বুঝো, ঠিক আছে? যের নাম হচ্ছে আর্টিকেল। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাধ্যমিকেও কিন্তু এই আর্টিকেলের উপর ভিত্তি করে অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো, এবার এই আর্টিকেল আমি বোঝাতে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আমি এখানে সবার প্রথমে অবশ্যই আমাদের জানতে হবে যে আর্টিকেল আসলে কি, আর্টিকেলের উৎপত্তি কোথা থেকে, এ বিষয়ে আমাদেরকে সবার প্রথমে অবগত হতে হবে যে আর্টিকেলের সোর্স কোথা থেকে, এর জন্মটা কোথা থেকে। দেখো, তার আগে মেন অধ্যায় আর্টিকেল শুরু করার আগে এর যে প্লটটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা নিয়ে আমরা ভালো করে জানবো, ঠিক আছে? বেশি তাড়াহুড়া করতে যাবে না, তাড়াহুড়া করতে গেলে কিন্তু বিপদে পড়বে। মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, সবার প্রথমে আর্টিকেল জানতে গেলে পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। পার্ট অফ স্পিচ, ঠিক আছে? পার্ট অফ স্পিচ যাকে বাংলায় বলা হয় পদ, ঠিক আছে? পার্ট অফ স্পিচ বা পদ, ইংরাজিতে পার্ট অফ স্পিচ আর বাংলায় হচ্ছে পদ। এবার দেখো যে পার্ট অফ স্পিচ, এবার তোমরা ভাবতে পারো যে পার্ট অফ স্পিচ তাহলে কি। দেখো, আমি একটা বাক্য লিখলাম যে সি ওয়েন্ট দেয়ার বাই বাইক, ঠিক আছে? সি যেহেতু আছে আমি স্কুটার দিলাম, ঠিক আছে? দেখো, সি ওয়েন্ট দেয়ার বাই স্কুটার। এবার দেখো, আমি এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটাকে আমরা যদি প্রতিটা খণ্ডে ভাঙে, এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, তারপরে এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, প্রতিটা খণ্ডকে ভাঙার পর আমরা দেখো যে প্রতিটা খণ্ডকে ভাঙার পর একটা একটা করে ওয়ার্ড বেরোলো না, একটা একটা করে শব্দ বেরোলো না। আর এটা তো বলার কোনো কিছুই নেই যে ইংরাজিতে অ্যালফাবেট হচ্ছে টোটাল 26টি, আর ওই 26টি অ্যালফাবেটের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে শেখাচ্ছি কনসোনেন্ট, ঠিক আছে? এবার ভাওয়েল আর কনসোনেন্ট মিলে টোটাল হচ্ছে তোমার 26টি। আর দেখো যে অর্থাৎ কি হলো যে প্রতিটা একটা বাক্যের মধ্যে প্রতিটা অংশকে তুমি যদি খণ্ড খণ্ড করে ভাঙো, তাহলে পরে যে প্রতিটা খণ্ড পাওয়া যাবে, যে প্রতিটা অংশ পাওয়া যাবে, সেই প্রতিটা অংশ হচ্ছে পার্ট অফ স্পিচ। অর্থাৎ একটা বাক্যকে বিভিন্ন অংশে ভাঙলে যে বিভিন্ন অংশগুলি পাওয়া যায়, সে বিভিন্ন অংশগুলিকে পার্ট অফ স্পিচ বা বাংলায় পদ বলা হয়, ঠিক আছে? এবার পার্ট অফ স্পিচ কয় প্রকার সে সম্পর্কে তোমাদেরকে বলি। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? 8 প্রকার হচ্ছে পার্ট অফ স্পিচ। প্রথমত ফার্স্ট হচ্ছে তো তোমার নাউন, ঠিক আছে? নাউন নিয়ে একটা অনেক বড় ক্লাস হবে, এই বিষয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তারপর দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউন, তৃতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ, চতুর্থ হচ্ছে ভার্ব, পঞ্চম হচ্ছে অ্যাডভার্ব, ষষ্ঠ হচ্ছে 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন, তারপর এখানে 7 নম্বর লিখে দিলাম সি কনজাংশন, 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ পার্ট অফ স্পিচের 8টি ভাগ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার দেখো আর্টিকেল কোথা থেকে আসে। এই 8টা ভাগের মধ্যে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা অংশ। এই যে পার্ট অফ স্পিচের 8টা ভাগের মধ্যে একটা ভাগ আছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের একটা অংশ হচ্ছে এই যে আর্টিকেল। আর আজকে আমরা এই আর্টিকেল সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। যখন লিখবে এই শব্দটি, এই ওয়ার্ডটি, তখন বলবে এটাকে
অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যখন তুমি বলবে, যখন লিখবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন বলবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডি এর উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকবে, ডি এর উচ্চারণ হবে না। আশা করি বুঝতে পারলে। এবার দেখো যে আর্টিকেল, আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়, আর্টিকেলের ব্যবহার কি। দেখো এখানে আর্টিকেলকে প্রধানত ভাগ করা যায় দুইটি ভাগে। প্রথমত আর্টিকেলকে প্রথম ভাগটি হচ্ছে ডিফাইনাইট, ডেফিনাইট, যার বাংলা নাম হচ্ছে নির্দিষ্ট। আর দ্বিতীয়ত আর দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে ইনডেফিনাইট, ইনডেফিনিট, যার বাংলা নাম হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। এবার দেখো ডিফাইনাইট আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল কি, ডেফিনিট আর্টিকেল হচ্ছে তোমার দা, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে ইয়ে আর এন, বুঝলে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর এন। এবার দেখো এ কোথায় বসাবে আর এন কোথায় বসাবে, দেখো ভালো করে বুঝবে। যে সমস্ত শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু, যে সমস্ত শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু অর্থাৎ ভাওয়েল বাদে এ, ই, আই, ও, ইউ, যে সমস্ত শব্দ এই সমস্ত এই যে ভাওয়েলগুলো বাদে শুরু হয়, সেই সমস্ত শব্দের আগে 95% ক্ষেত্রে অর্থাৎ 95% ক্ষেত্রে তোমরা বসাবে ইয়ে, বুঝতে পারছো, বুঝতে পারলে। এবার যে সমস্ত শব্দ এই যে ভাওয়েল দিয়ে শুরু, সেই সমস্ত শব্দের আগে 95% ক্ষেত্রে তোমরা বসাবে ইয়েন। আমি যে বারবার 95% বলছি, এর মানেটা বুঝতে পারলে। তার মানে 5% ব্যতিক্রম আছে। অর্থাৎ আমি বললাম যে কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে তোমরা বসাবে এন, আর ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে তোমরা বসাবে সরি দেখো, আমি বললাম যে কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে তোমরা বসাবে এ, আর ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে তোমরা বসাবে এন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার আগে তোমাকে এন বসাতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যে ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে তোমাকে এ বসাতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে তোমরা এ বসাবে, আর ভাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে তোমরা এন বসাবে। এবার দায়ের ব্যাপারটা তো কি, দায়ের ব্যবহার আছে, দায়ের ব্যবহার বলবো, আগে এ আর এন এর ব্যবহার তোমরা ভালো করে বোঝো, ঠিক আছে। এবার চলে যাব আমরা দায়ের ব্যবহারে, ঠিক আছে। দেখো বলছি, এবার আমরা শিখবো দায়ের ব্যবহার কি, দা কোথায় কোথায় বসবে। দেখো এই যে দা, আগে বলি তো যে আমরা জানলাম এ কোথায় বসে এন কোথায় বসে, এবার দা কোথায় বসে সেটা আমরা জানবো। দেখো দেখো পৃথিবীতে একটি আছে এরকম কোনো জিনিসের নামের আগে তোমাকে দা লাগাতে হবে। পৃথিবীতে আমি বলছি প্রতিটা মহাসাগরের নামের আগে দা বসাবে তোমরা, প্রতিটা গ্রহের নামের আগে দা বসাবে, প্রতিটা খবরের কাগজের নামের আগে দা বসাবে, প্রতিটা দ্বীপপুঞ্জের নামের আগে দা বসাবে, তারপর প্রতিটা ধর্মগ্রন্থের নামের আগে দা বসাবে। অর্থাৎ আর অর্থাৎ একটি আছে এরকম কোনো জিনিসের আগে দা বসাবে। অবশ্য এগুলোই যে দায়ের ব্যবহারের মধ্যে আমি যা বললাম এগুলো যে সীমাবদ্ধ, ঠিক তেমনটা কিন্তু না। দায়ের ব্যবহারের অনেক ব্যতিক্রম আছে, কিন্তু আপাতত তোমরা বেসিকটা ক্লিয়ার করো। যেগুলো ব্যতিক্রম আছে সেই সমস্ত বিষয়ে আমি বলবো অবশ্য, কিন্তু আগে বেসটা ক্লিয়ার করো। যেমন আমি বললাম যে সান, পৃথিবীতে সূর্য কয়টা আছে, একটাই আছে। তো এই যে সূর্য, এই যে অর্থাৎ সানের আগে তাহলে কি বসবে, দা বসবে। তারপর চাঁদ, মুন, চাঁদ কয়টা আছে, একটাই আছে, কি আছে, এক্ষেত্রে দা বসবে। ধর্মগ্রন্থের নামের আগে যেমন আমি বললাম যে কোরআন, কি হলো, তারপর বললাম বাইবেল, তারপর বললাম গীতা, রামায়ণ, তারপর বিখ্যাত জাহাজের নাম যেমন ধরো টাইটানিক, তারপর বললাম খবরের কাগজের নাম, বললাম টেলিগ্রাফ। এই সমস্ত জিনিসের নামে রেখে তোমরা কি বসাবে, দা বসাবে। হ্যাঁ, আরেকটা কথা, প্রতিটা মহাসাগরের নামে রেখে দা বসাতে হয়। যেমন আমি বললাম আরাবিয়ান মহাসাগর, তারপর বললাম প্যাসিফিক, ঠিক আছে। এই সমস্ত মহাসাগরের নামের আগে কি বসাবে, তাহলে দা বসাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যা দা কোথায় বসাতে হয়, দা কোথায় লাগাতে হয় না, কোথায় বসাতে হয় না। আর একটা দায়ের ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে যে যে সমস্ত দেশকে তুমি এরকম করে লিখবে, এই যে দেখো এইভাবে লিখবে, এই যে ফুল স্টপ দিয়ে লিখবে, ঠিক আছে। যেমন ইউকে, এটা ইউনাইটেড কিংডম দেশের নাম, তো এই সমস্ত দেশের নামে রেখে তোমরা দা লাগাবে। তারপর আমি বললাম যে ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে সমস্ত দেশকে তোমাকে এই যে যে সমস্ত দেশের নামকে এই যে অ্যাব্রিভিয়েশন, এটাকে কি বলে, অ্যাব্রিভিয়েশন আকারে লেখা হবে, ঠিক আছে। মানে ওর টোটাল ফর্মটা না লিখে ওকে অ্যাব্রিভিয়েশন ফর্মে আঁকা হবে, ঠিক আছে, লেখা হবে। ঠিক সেই সমস্ত দেশের নামের আগে তোমরা কি লাগাবে, দা লাগাবে। যেমন দ্য ইউএসএ, তারপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আর একটা কথা বলি, যে দাঁড়াও একটু ঠিক আছে, হ্যাঁ। আর একটা কথা, যে 95% ক্ষেত্রে আমরা কি জানলাম, যে কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে কি বসাবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে কোনো শব্দ তার আগে এ বসাবে, আর ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে এন বসাবে। 5% ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন দেখো, আসলে এই যে এ বসবে না এন বসবে কোনো শব্দের আগে, এটা পুরোপুরি নির্ভর করে যে ওই শব্দের উচ্চারণটা কীরকম। উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, কোনো ওভারঅল কোনো শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ঠিক আছে, তাহলে সেই শব্দটা তোমার ভাওয়েল দিয়ে শুরু হোক না কেন, কনসোনেন্ট দিয়ে শুরু হোক না কেন, ভালো করে বুঝবে কিন্তু, কোনো শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, এটা মিরার করে না যে ওই শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু আছে না ভাওয়েল দিয়ে শুরু আছে। ভাওয়েলের মতো উচ্চারণ হলেই সেক্ষেত্রে তোমাকে অ্যান লাগাতে হবে। আর যদি কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্টের মতো হয়, নো ম্যাটার যে ওই শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু আছে না ভাওয়েল দিয়ে শুরু আছে, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে পরে তাহলে সেক্ষেত্রে তোমাকে ইয়ে লাগাতে হবে। যেমন আমি বললাম এই যে আওয়ার, আওয়ার মানে কি, ঘন্টা, ঠিক আছে। এবার আওয়ার মানে ঘন্টা, কিন্তু এখানে কি আছে, এজ আছে, এজ আছে, অতএব এর উচ্চারণ হওয়ার কি কথা ছিল, হাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উচ্চারণ কি হলো, আওয়ার হলো। কিন্তু এইচের উচ্চারণ এইচের মতো হচ্ছে না, এইচ কিন্তু কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কিসের মতো হয়ে যাচ্ছে, এর ভাওয়েলের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আওয়ার। অর্থাৎ এই সমস্ত এগুলো হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এই সমস্ত শব্দের আগে তোমাকে কি লাগাতে হবে, অ্যান লাগাতে হবে, ঠিক আছে। আরেকটা এর ব্যবহার, এটা হচ্ছে ট্রিকে, মনে রাখো, ঠিক আছে। যদি কোনো শব্দের উচ্চারণ ইউ, ঠিক আছে, কিংবা ওয়া, আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো শব্দের উচ্চারণ ইউ কিংবা ওয়াইয়ের মতো হয়, তাহলে তার আগে কখনো অ্যান লাগাবে না, তার আগে সবসময় বসাবে ইয়ে। যেমন আমি বললাম এখানে যে ইউনিক, ইউনিকের আগে কখনো তুমি ইয়ান অথবা দা লাগাবে না, সবসময় এ বসাবে। আর একটা কথা, যদি কোনো শব্দের আগে ওয়ান দেখতে পাই, তাহলে চোখ বন্ধ করে ওয়ানের পর কি আছে না আছে দেখতে যাবে না, সরাসরি এ লাগিয়ে দেবে, ঠিক আছে। ওয়ান দেখতে পেলেই তার আগে সবসময় এ লাগিয়ে দেবে। এই ফর্মুলাটা মনে রাখো, যে ওয়া কিংবা ইউ, ইউ এর মতো যদি কোনো শব্দের উচ্চারণ হয়, তাহলে তার আগে সবসময় এ লাগাবে। যেমন আমি বললাম এখানে যে ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন, ইউনিয়নের নামের আগে কি বসবে, ইউনিয়ন, সবসময় এ লাগাবে। তারপর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এর নামের আগে কি বসাবে, এ লাগাবে, বুঝতে পারছিস। তারপর আমি এখানে লিখলাম যে ইউজফুল, ইউজফুল অ্যানিমেল, ঠিক আছে, কি লাগাবে, এ লাগাবে। অর্থাৎ এগুলা হচ্ছে ব্যতিক্রম। তারপর আমি বললাম যে আরেকটা, হ্যাঁ এবার পেয়েছি, দেখো যে এসডিও, ঠিক আছে, এসডিও একটা পদ, ঠিক আছে, একটা পজিশন, একটা গভর্নমেন্ট, একটা পজিশন, ঠিক আছে। তো এই যে এস, এস এটাকে কনসোনেন্ট, কিন্তু এস এটা কনসোনেন্ট, এখানে তাহলে কি নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা, এখানে নিশ্চয়ই ইয়ে হওয়ার কথা, কারণ কনসোনেন্টের আগে কি বসে আমরা জানি, এ বসে, এখানে এ বসার কথা। কিন্তু একবার ভেবে দেখো, আমি একটা কথা বলেছি তোমাদের, যে যদি কনসোনেন্টের উচ্চারণ কনসোনেন্টের মতো না হয়ে ভাওয়েলের মতো হয়, তাহলে তার আগে কি লাগাবে,
কি লাগাবে বলো, সবসময় এন লাগাবে। এই যে এস, ঠিক আছে, এস এর উচ্চারণ এ আসছে না, এ এস এস, এই যে এস উচ্চারণ আছে এটা তোমার ভাওয়েলের মতো পড়ছে না, তো সেক্ষেত্রে তোমাকে এ না বসিয়ে তোমাকে এখানে এন বসাতে হবে। যেমন আমি বললাম যে এম এ, ঠিক আছে, এম এ, এমটা কি, এমটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা একবার ভেবে দেখো কিসের মতো হচ্ছে, এম এর মতো, ভাওয়েলের কনসোনেন্টের মতো না হয়ে এর উচ্চারণটা হয়ে যাচ্ছে ভাওয়েলের মতো। তাহলে এর আগে তুমি কি বসাবে, ইয়ান বসাবে। কিন্তু এখানে দেখো বিয়ে, সব ক্ষেত্রে না, এগুলো বুঝবে কিন্তু এক কথা, যে যে যত প্র্যাকটিস করবে সে তত ভালোভাবে শিখতে পারবে। প্র্যাকটিস যে করবে না, সে যতই ভালো করে বুঝে যাক না কেন, বলছে প্র্যাকটিস হচ্ছে তোমার ব্রেনটাকে শার্প করবে, বেশি তীক্ষ্ণ করবে। যত প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যে এখানে বি, বি কি কনসোনেন্ট, কিন্তু বি এর উচ্চারণ কি ভাওয়েলের মতো হচ্ছে, নিশ্চয় হচ্ছে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আবার এ বসে যাবে, বুঝলে। তারপর আমি বললাম এখানে এম এল এ, এম এল এ, এই যে এম আছে, এম কি কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ কিরকম, ভাওয়েলের মতো। তাহলে এখানে তোমাকে কি বসাতে হবে, ইয়ান বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ তারপর এ হলো আর্টিকেলের ব্যবহার, আর্টিকেলের নিয়মকানুন। আর একটা কথা বলি, যে দায়ের ব্যবহার, দায়ের ব্যবহার আমি যা আজকে বোঝালাম, ঠিক আছে, এই বেসিকটা আপাতত বুঝো, দা এর আর্টিকেলের দায়ের ব্যবহার নিয়ে, ঠিক আছে। আর আমি তোমাদের প্র্যাকটিস সেট প্রচুর করাবো, প্র্যাকটিসগুলো ভালো করে করবে। আর তোমরা যদি একান্তই আমার কাছ থেকে পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে সাহায্য করবে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, তো হোয়াটসঅ্যাপে হোক কিংবা আর অন্য কোনো উপায়ে হোক না কেন। আর দায়ের যে ব্যবহার আছে, এখানে বেসিকটা আমি শুধু বলে দিলাম, দায়ের ব্যবহার নিয়ে আমি অনেক ভিডিও বানাবো, অনেক তোমাদের সলভ করাবো। আর আমি এমনভাবে সলভ করানোর চেষ্টা করব, আশা করি যে তোমাদের কোনো সেই সমস্ত প্র্যাকটিস করলে, সেভাবে ক্লাস করলে, বুঝলে, আর তোমরা তোমাদের অসুবিধা নিয়ে আমাকে, তোমাদের অসুবিধা নিয়ে তোমরা যদি আমাকে জানাও যে আমাদের এই এই জায়গায় অসুবিধা হচ্ছে, সেই সমস্ত ভিডিও নিয়ে, সেই সমস্ত অসুবিধার উপর ভিত্তি করে আমি যখন ভিডিও বানাবো, তাহলে তখন তোমাদের কোনো অসুবিধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আমার গলাটা একটু বসে গেছে, এটার জন্য আমাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু কম্প্রোমাইজ করো। ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, তবে আমি আমার বেস্ট দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেললাম। তো আরেকটা কথা বলে ফেলে, যে আর হ্যাঁ, দায়ের আরেকটা ব্যাপার বলে দিই, যে প্রতিটা কি বলে, এই যে রাজনৈতিক যে পার্টি আছে, রাজনৈতিক পার্টিটাকেও নাম দা বসে, যেমন আমি বললাম কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেস, তো এখানে দা কংগ্রেস হবে, ঠিক আছে। ভারতীয় জনতা পার্টি, AITC, তো রাজনৈতিক এই যে দলের নামের আগে, পার্টির নামের আগেও দা বসে, ঠিক আছে। আজকে এই অবধি ভিডিওটি, দেখা হচ্ছে এর পরের দিন ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেও।